নমস্কার। আজকের পডকাস্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মীন রাশি কিংবা লগ্নের জাতকদের বর্তমান পরিস্থিতি কেমন কি চলছে এবং ডিসেম্বর 2025 অবধি মীন রাশি কিংবা লগ্নের জাতকদের কেমন যাবে সে বিষয়ে খুব সংক্ষেপে জানব এবং ভিডিওর শেষে রেমিডিয়াল পোর্শনটা নিয়েও কিন্তু খুব সংক্ষেপে আলোচনা করব। তো একটা জিনিস আপনারা লক্ষ্য করুন যে মীন রাশির জাতক কিংবা জাতিকারা যারা আছেন তাদের কিন্তু বর্তমানে শনির 7.5 চলছে, আর এই শনির 7.5 কিন্তু মিডিল ফেজ চলছে। এখন অনেকেই আপনারা চিন্তা করেন যে 7.5 মানেই হয়তো ক্ষতিকারক, কিন্তু ব্যাপারটি একদমই এরকম নয়। শনির 7.5 হয়তো যাদের চলছে তাদের দেখতে হবে যে প্যারালালি কোন গ্রহের মহাদশা চলছে কিংবা কোন গ্রহের অন্তর্দশা চলছে। মনে করুন যদি কোনো শুভ গ্রহের মহাদশা চলছে, সে ফর এক্সাম্পল হয়তো বৃহস্পতি গ্রহের মহাদশা চলছে, আপনাদের ন্যাটাল চার্টের রেসপেক্টিভ বৃহস্পতি হয়তো কোন স্থানে অবস্থান করছে এবং বৃহস্পতি গ্রহ হয়তো কর্কট রাশিতে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, আর এই বৃহস্পতি গ্রহের হয়তো 16 বছরের মহাদশা চলছে এবং বৃহস্পতি গ্রহ হয়তো কৃষ্ণমূর্তির পদ্ধতি অনুযায়ী 5 কিংবা 11 নম্বর হাউসকে কিংবা 6 কিংবা 11 নম্বর হাউসকে রিপ্রেজেন্ট করেছে, তাহলে এই 7.5 কিন্তু কোনো অবস্থাতে কোনোভাবেই কিন্তু ক্ষতিকারক হবে না। কিন্তু প্যারালালি যদি শনি গ্রহের মহাদশা চলছে মনে করুন, আর সেই শনি গ্রহ হয়তো মেষ রাশিতে অবস্থান করছে এবং কৃষ্ণমূর্তির পদ্ধতি অনুযায়ী 6 কিংবা 8 নম্বর হাউসকে রিপ্রেজেন্ট করে দিয়েছে, তাহলে কিন্তু এই 7.5 ক্ষতিকারক হবে। তো যাই হোক, বর্তমানে যদি প্রেজেন্ট প্ল্যানেটারি ট্রানজিটকে জাজ করতে হয় তো এখন দেখা যাচ্ছে যে রাশির সাপেক্ষে লগ্নতে শনি গ্রহ অবস্থান করছে, মানে মীন রাশি কিংবা লগ্নতে কিন্তু শনি গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আর এই শনির ওপরে কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়েছে, আর লগ্ন থেকে কিন্তু বডি ফেস অ্যাপিয়ারেন্স জাজ করা হয়। তাই মীন রাশির জাতক কিংবা জাতিকারা যারা আছেন তাদের কিন্তু শরীর ও স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। দ্বিতীয় ভাবের আর নবম ভাবের কারক গ্রহ মঙ্গল কিন্তু এখন পীড়িতভাবে অবস্থান করছে, সিংহ রাশিতে কেতুর সাথে রয়েছে, আর ঠিক অপোজিট অ্যাক্সিসে কিন্তু রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় হাউস থেকে কিন্তু আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক জাজ করা হয়, আর নবম ভাবকে বলা হয় পেটার্নাল প্লেস বা পিতৃস্থান, বা নবম ভাব থেকে হায়ার স্টাডিজ জাজ করা হয়। তাই মঙ্গল যেহেতু এখন পীড়িতভাবে অবস্থান করছে, মীন রাশি কিংবা লগ্নের জাতকদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব সতর্ক থাকতে হবে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থেকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। তৃতীয়ভাবে শুক্র গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং এই শুক্রের ওপরে কিন্তু শনি গ্রহের একটি দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাই মীন রাশি কিংবা লগ্নের জাতকদের হঠাৎ করে কিন্তু খুব ঠান্ডা লেগে যেতে পারে এবং ব্রঙ্কো কনজেশন হতে পারে, সেই ব্যাপারে কিন্তু মীন রাশি কিংবা লগ্নের জাতকদের খুব কেয়ারফুল থাকতে হবে। কিংবা অ্যালার্জিক রাইনাইটিস রিলেটেড কোনো ব্যাপার থেকে মীন রাশি কিংবা লগ্নের জাতকদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে। চতুর্থ ভাবে বৃহস্পতি আর রবি গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থ ভাব থেকে যেহেতু এনহ্যান্সমেন্ট অফ প্রপার্টি জাজ করা হয় বা বাহন জাজ করা হয়, মীন রাশি কিংবা লগ্নের জাতকদের ডিসেম্বর 2025 মধ্যে নতুন প্রপার্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বাড়িতে কিন্তু নতুন গাড়ি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম ভাবে যেহেতু এখন বুধ গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং এই পঞ্চমে বুধ যেহেতু একাদশ হাউসকে দৃষ্ট করেছে, তাই অনেক বাধা বিপত্তির মধ্য দিয়েও কিন্তু আর্নিংয়ের জায়গাটি এখন স্টেবল বলা যাচ্ছে। আর অক্টোবর 2025 অনওয়ার্ডস যেহেতু বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে ট্রানজিট করতে চলেছে, আর রাশির সাপেক্ষে যেহেতু পঞ্চম ভাবে ট্রানজিট করতে চলেছে, পঞ্চম ভাব থেকে সন্তান স্থান জাজ করা হয়, তাই মীন রাশির জাতিকারা যারা আছেন তাদের কিন্তু সন্তানের যোগ কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। ষষ্ঠ ভাবে যেহেতু মঙ্গল গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আমি আগেই বলেছি মঙ্গল এখন পীড়িত অবস্থায় অবস্থান করছে, আর এই মঙ্গল যেহেতু 2 এবং নবম ভাবেরও কারক গ্রহ, মীন রাশি কিংবা লগ্নের জাতকদের অ্যাবডোমেন রিলেটেড কোনো ডিসঅর্ডার থেকে খুব সতর্ক থাকতে হবে। ফ্যাটি লিভার কিংবা এনলার্জমেন্ট অফ স্প্লিন থেকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। সপ্তম ভাবের ওপরে শনির দৃষ্টি পড়েছে, সপ্তম ভাব থেকে স্পাউস জাজ করা হয় বা বিজনেস জাজ করা হয়, তাই ব্যবসাদার যারা আছেন তাদের কিন্তু এই মুহূর্তে ব্যবসার জায়গাটি একটুখানি মন্দা চলছে, কিন্তু অক্টোবর 2025 অনওয়ার্ডস কিন্তু সেটি অনেকটাই ঠিক হয়ে যাবে। আর স্পাউসের শরীর ও স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। ল্যাক অফ ভিটামিন ডি শো করছে,
কিংবা বোন রিলেটেড কোনো ইনজুরি থেকে স্পাউসকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কিংবা দাঁতের কোনো পেন থেকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। অষ্টম ভাবের কারক গ্রহ যেহেতু শুক্র এখন শনি দ্বারা দৃষ্ট, এবং এই শুক্র যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করছে, অষ্টমের কারক গ্রহ, তাই ডিসেম্বর 2025-এর মধ্যে মীন রাশি কিংবা লগ্নের জাতকদের ইউটিআই থেকে মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে খুব সতর্ক থাকতে হবে। নবম ভাব পীড়িত, আমি একটু আগেই বলেছি, নবম ভাব থেকে পেটার্নাল প্লেস জাজ করা হয়, এবং নবম ভাব থেকে হায়ার স্টাডিজ জাজ করা হয় বা ফ্রিকুয়েন্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জাজ করা হয়। তাই এই মুহূর্তে আমি যেটি বলবো, মীন রাশি কিংবা লগ্নের জাতকদের যে সেপ্টেম্বর 2025-এর মধ্যে কিন্তু কোনো ট্রাভেল করার কোনো দরকার নেই। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। আর এই মুহূর্তে একটু হায়ার স্টাডিজের জায়গাটা একটু ব্লকেজ চলছে, কিন্তু অক্টোবর 2025 অনওয়ার্ডস সেটা কিন্তু অনেকাংশে ঠিক হয়ে যাবে। দশম ভাবের ওপরে বৃহস্পতি আর রবি গ্রহের দৃষ্টি পড়েছে। দশম ভাব থেকে কর্ম জাজ করা হয়, প্রফেশন জাজ করা হয়, বা নেম ফেম অনার বা প্রফেশনাল সাকসেস জাজ করা হয়। দশম ভাব থেকে প্রমোশনও জাজ করা হয়, এবং এই দশম ভাবের ওপরে যেহেতু বৃহস্পতি আর রবি গ্রহের দৃষ্টি পড়েছে, তাই অনেক দিন ধরে যাদের কোনো প্রমোশন হয়নি তারা কিন্তু প্রমোশন এক্সপেক্ট করতে পারেন এই বছরে। মূলত যারা হয়তো গভর্নমেন্ট সেক্টরে আছেন কিংবা সেমি গভর্নমেন্ট কোনো সেক্টরে আছেন, তাদের কিন্তু এই বছর প্রমোশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একাদশ ভাবের উপরে এই মুহূর্তে বুধের দৃষ্টি চলছে, এবং অক্টোবর 2025 অনওয়ার্ডস একাদশ ভাবের ওপরে কিন্তু বৃহস্পতি গ্রহের দৃষ্টি আসতে চলেছে। একাদশ ভাব থেকে আর্নিং জাজ করা হয়, বা ফুলফিলমেন্ট অফ গেমস, ডিজায়ার্স বা এনি শর্ট অফ উইসেস জাজ করা হয়। তাই মীন রাশি কিংবা লগ্নের জাতকদের কিন্তু মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে। আর দ্বাদশভাবে যেহেতু রাহু গ্রহের অবস্থান রয়েছে, আমি ভিডিওর শুরুতেই বলেছি যে শরীর ও স্বাস্থ্য নিয়ে কিন্তু মীন রাশি কিংবা লগ্নের জাতকদের খুব সতর্ক থাকতে হবে। তো রেমিডিয়াল পোর্শনটাকে নিয়ে যদি আলোচনা করতে হয়, মীন রাশি কিংবা লগ্নের জাতক যেটা করতে পারেন সেটি হচ্ছে ডান হাতের তর্জনীতে আপনারা ইয়েলো স্যাফায়ার ধারণ করতে পারেন। 5 থেকে 6 রতি সিলোনিস মাইন্ডসের হলে ভালো হয়। বৃহস্পতিবার কিংবা কোনো পঞ্চমী কিংবা নবমী তিথিতে সোনা দিয়ে ডান হাতের তর্জনীতে ইয়েলো স্যাফায়ার ধারণ করতে পারেন, তাহলে 7.5-র যে এফেক্টটি চলছে সেটি কিন্তু অনেকাংশেই কমে যাবে। যারা ইয়েলো স্যাফায়ার ধারণ করতে পারছেন না, তারা সাবস্টিটিউট স্টোন হিসেবে গোল্ডেন টোপাজ ধারণ করতে পারেন। গোল্ডেন টোপাজও কিন্তু যথেষ্ট শক্তিশালী জেমস্টোন। 9 থেকে 11 রতি রূপো দিয়ে ধারণ করতে পারেন তর্জনীতে, অথবা পেন্ডেন্ট করেও করতে পারেন। 5 মুখী রুদ্রাক্ষ পেন্ডেন্ট করে করতে পারেন, তাতেও কিন্তু 7.5-র যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু অনেকাংশে নালিফাই হবে। আর রোজ মা তারা ছবির সামনে মা তারার এই গায়ত্রী মন্ত্রটি জপ করুন। মা তারার গায়ত্রী মন্ত্রটি হলো ওং তারাওই বিদ্মহে মহগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ ওং। আমি আবার রিপিট করছি, ওং তারাওই বিদ্মহে মহগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ ওং। আপনাদের যেটি করতে হবে, আপনারা হয়তো ঠাকুর ঘরে মা তারার কোনো ছবির সামনে বসলেন, থার্ড আইতে মা তারাকে কল্পনা করবেন বা ইমাজিন করবেন, নিয়ে যে গায়ত্রী মন্ত্রটি আমি শেয়ার করলাম সেটি রোজ 5 মিনিট কিংবা 10 মিনিট করে করুন। তাতে কিন্তু আপনারা অনেক কাজ পাবেন, এবং যে 7.5-এর মিডিল ফেজের যে নেগেটিভ এফেক্ট চলছে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। দেখতে থাকুন আপনাদের সকলের চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।